মাধ্যমিকের মেধা তালিকায় বাঁকুড়ার 4 জন। 2024-এর মাধ্যমিক শহরের পাশাপাশি জেলার প্রত্যন্ত গ্রামীণ স্কুলগুলিতেও মেধা তালিকার প্রথম 10-এ উজ্জ্বল উপস্থিতি। সেরকমভাবেই জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা মেধা তালিকায় উজ্জ্বল পরিস্থিতি জানান দিচ্ছে। রাজ্য স্তরের মেধা তালিকায় যে সকল ছাত্রছাত্রী স্থান পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল থেকে অরুণিমা চ্যাটার্জি 685 নম্বর পেয়ে মেধা তালিকায় স্থান করে নিয়েছে। সেরকমভাবে প্রথম 10-এর মধ্যে স্থান করে নিয়েছে বাঁকুড়া জেলা স্কুল থেকে সৌভিক দত্ত 684 নম্বর নিয়ে। তালডাংরা ফুলমতি হাই স্কুল থেকে প্রথম 10-এ জায়গা করে নিয়েছে সৌমিক খাঁ। প্রথম 10-এ সৌমদীপ মণ্ডল জায়গা করে নিয়েছে গড় বাইপুর হাই স্কুল থেকে। জঙ্গলমহল থেকে একাধিক ছাত্রছাত্রীর এই অভূতপূর্ব রেজাল্টে খুশির হাওয়া জেলা জুড়ে। এই সকল ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। আচ্ছা, বাঁকুড়ায় প্রথম, রাজ্যে নবম, কীরকম ফিলিংস? খুবই ভালো লাগছে, সেটা বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে। আচ্ছা, প্রাপ্ত নম্বর কত? 685। আচ্ছা, কোন স্কুলের ছাত্রী তুমি? বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। এটা কি এক্সপেক্ট করেছিলে? এটা একদমই এক্সপেক্ট করিনি। তারপর যখন শুনলাম যে বাঁকুড়ার থেকে মোটে 4 জন র্যাঙ্ক করেছে, তখন তো একদমই ভাবিনি যে আমার নামটা থাকবে বলে। এই যে লম্বা যে মেধা তালিকা আসছিল, লম্বা যে প্রতীক্ষা, কীরকম ওই সময়টা কীরকম লাগছিল? অ্যাংজাইটি কতটা লাগছিল? খুবই মাত্রায় উত্তেজিত ছিলাম। তারপর যখন নিজের নামটা শুনলাম তখন তো একদম বিশ্বাস করতে পারছিলাম না। যখন নিজের নামটা শুনলে তারপর প্রতিক্রিয়া বাবা মা খুবই খুশি হয়েছে। বাবা মাও বিশ্বাস করতে পারেনি যে আমার নামটা বললো, তারাও খুব খুশি হয়েছে। কীভাবে প্রস্তুতি নিয়েছিল? তেমন কোনো বিশেষ কিছু প্রক্রিয়া ছিল না। যেমনভাবে সবাই নেয়, আর টিউশনের স্যাররা যেরকমভাবে গাইড করে দিয়েছিল, যেরকমভাবে প্রিপেয়ার করে দিয়েছিল, সেরকমভাবেই নিয়েছিলাম পরীক্ষার জন্য। তাও ক ঘন্টা পড়তে? খুব বেশি নয়, খুব বেশি হলে 3-4 ঘন্টা পড়তাম। পড়ার বাইরে অবসর টাইম তেমন থাকতো না। টিউশন যেতাম, আসতাম, তারপর এমনি কাজ করতে ঘরে হয়ে যেত শেষ। তো তাও কি অবসরটা কীভাবে কাটাতো? তার মধ্যেও যেটুকু পেতে অবসরে মাঝে মধ্যে গল্প বই পড়তে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে। কী ধরনের সিনেমা দেখতে? টেররিস্টের সিনেমা দেখতে ভালো লাগে। টেররিস্ট সিনেমা? মিলিটারি মুভি। আচ্ছা, যেমন তোমার ফেভারিট কি? আর্টিকেল 370। এখন রিসেন্ট দেখলাম আর্টিকেল 370, যেটা খুবই ভালো লাগলো। আর কতগুলো টিউশন ছিল? 10-এ 7-8টা ছিল প্রতিটা সাবজেক্টেরই। আচ্ছা, প্রতিটা সাবজেক্ট। বাবা মার কাছ থেকে এই বিষয়টা নিয়ে কতটা সহায়তা পেয়েছো তুমি, মানে তোমার প্রস্তুতি, তোমার পুরো জার্নিটা? হ্যাঁ, বাবা মা খুবই সাপোর্ট করেছে। বাবা মা কখনো চাপ দেয়নি যেটা পেতেই হবে, এটা করতেই হবে। তারা সবসময় সাপোর্ট করেছে, ভালো সময়ও সাপোর্ট করেছে, খারাপ সময়ও সাপোর্ট করেছে। আচ্ছা, এই যে আগামী বছর যারা মাধ্যমিক দেবে, যারা রয়েছে তোমার ভাই বোনেরা, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের উদ্দেশ্যে বলবো যে তেমন কোনো বিশেষ যে কিছু করতে হবে এটার জন্য তেমন নয়। টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, আর যদি পারে তো আরও 2-3টে এক্সট্রা টেক্সট বই পড়তে হবে, কারণ কোশ্চেন কোথার থেকে আসবে সেটা বলা যাবে না। শর্ট কোশ্চেনের এখন একটু ঘুরিয়ে পড়ছে, শর্ট কোশ্চেন একটু গোলমাল হচ্ছে প্রায় প্রতিটা সাবজেক্টেই, তাই টেক্সট বইটা খুঁটিয়ে পড়লে হয়ে যাবে। এবার কী হতে চাও? এরপর মেডিকেল নিয়ে পড়তে চাই। কেন? ডাক্তারদের ডাক্তাররা যেভাবে মানুষদের ট্রিটমেন্ট করে সেটা ভালো লাগে খুব। আচ্ছা, মাধ্যমিকটা কি পুরোটাই পড়াশোনার উপর, প্রস্তুতির উপর, নাকি কনসেপচুয়াল? কি বলবে তুমি? ধারণাগত বিদ্যাটা বেশি, না হচ্ছে এখানে? ধারণাগত বিদ্যা হিস্ট্রিতে আছে, কারণ হিস্ট্রিতে অনেক নোটস মুখস্থ করতে হয়। তো যদি ধারণাটা ক্লিয়ার থাকে সেটা বানিয়েও লিখে দেওয়া যাবে। বাংলাতেও ওরকম, ফিজিক্স, লাইফ সায়েন্স, ওখানেও কনসেপ্টটা ক্লিয়ার থাকলে লিখে দেওয়া যাবে, যেরকম টাইপেরই কোশ্চেন পড়ুক না কেন। তোমার নাম? অরুণিমা চ্যাটার্জি। আমি এবছর মাধ্যমিক দিয়ে 684 নাম্বার পেলাম এবং 10ম স্থান অধিকার করেছি। কেমন লাগছে? ভালোই লাগছে, যেভাবে পড়াশোনা করেছিলাম তার মতোই নাম্বার পেয়েছি, যেমন আশা করেছিলাম। আমি আমার এই সাফল্যের জন্য আমার মা বাবা, শিক্ষক শিক্ষিকা সবাই আমাকে প্রচণ্ড সাহায্য করে, তাই আমি তাদেরকেই দিতে চাইব। কী হতে চাও আগামী ভবিষ্যৎ জীবনে আমি ডাক্তার হতে চাই, ভালো একজন। কতক্ষণ পড়াশোনা করতে? আমি প্রায় মোট গড়ে 10 থেকে 11 ঘন্টা পড়াশোনা করতাম। কোন বিষয় সবথেকে ভালো? ম্যাথামেটিক্স। পড়াশোনা ছাড়া তেমন সময় পেতাম না, সময় পেলে বিভিন্ন খেলাধুলা নিয়ে থাকতাম। আর তোমার যারা ছোটো ছোটো ভাই বোন আছে তাদেরকে কীভাবে উৎসাহ দেবে এই ফলাফলের জন্য? আমি তাদেরকে বলবো যে তারা যদি এই ধরনের নাম্বার পেতে চায় বা এই সাফল্য পেতে চায়, তাহলে তাদেরকেও পড়াশোনা দিয়ে মন বসাতে হবে এবং তার সঙ্গে অন্যদিকে মন দেওয়া চলবে না। স্কুলের ভূমিকা কেমন? স্কুলেও ভালো ভূমিকা পালন করেছিল। আমার পড়াশোনার জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য তারা অত্যন্ত
আমাকে সাহায্য করেছিল। কোন স্কুল? গড়রাইপুর হাই স্কুল। তোমার নাম? নাম? সৌম্যদীপ মণ্ডল। পড়াশোনা ছাড়া তোমার আর কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া বিভিন্ন ধরনের খেলাধুলা আমার করতে ভালোই লাগতো। প্রিয় খেলোয়াড় কে? প্রিয় খেলোয়াড়? প্রিয় খেলোয়াড় শুভমান গিল। তুমি গল্পের বই পড়তে ভালোবাসো? না, গল্পের বই তেমন পড়তাম না। প্রিয় খেলা ক্রিকেট? প্রিয় খেলা ক্রিকেট আমার। আজ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে, সেখানে দেখা গেল লক্ষ্য করা গেছে তুমি 10th র্যাঙ্ক করেছো। কতটা ভালো লাগছে? ভালো তো খুবই লাগছে, মানে আশা করেছিলাম হবে, মানে সেরকম হয়েছে, খুবই ভালো লাগছে। এই রেজাল্ট কি আশা করেছিলে? আমি আশা করেছিলাম এর থেকে একটু বেশি হবে, মানে টেস্টের থেকে সামান্য নম্বরটা কমেছে, মানে ওটা আশা করিনি, তবে র্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম। কি নিয়ে পড়াশোনা করতে চাই? মেডিকেল। এর দিনে কিভাবে পড়াশোনাটা চালিয়ে যেতেন? মানে দিনে বলতে প্রচুর যে টাইম পড়তাম সেরকম নয়, বাট যতক্ষণ পড়তাম ততক্ষণ পুরোটা পড়ার চেষ্টা করতাম, মোটামুটি 9-10 ঘন্টা পার ডেলি পড়তাম। আমি টিউশনের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম না, আমি টিউশন সেরকম নিইনি, দু একটা টিউশন এসে, মানে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ আর ইংলিশ আর আমি কোনো টিউশন পড়িনি, পুরোপুরি আমি বাবা মার কাছ থেকে আমি পড়েছিলাম, মানে পুরোটাই মা বাবা টিচার না হওয়া সত্ত্বেও মানে প্রচুর পরিমাণে হেল্প করেছিল, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি মেনলি বাবার কাছে লাইফ সায়েন্স এবং মায়ের কাছে আমি হিস্ট্রি, জিওগ্রাফি আর বাংলা এই সাবজেক্টগুলো আমি পুরোটাই পড়েছিলাম। ফিজিক্যাল সায়েন্স ম্যাথেও বাবা সাহায্য করেছিলেন, তো আমি পুরোটাই প্রায় বেশিরভাগ কৃতিত্বটা আমি বাবা মাকে দিতে চাই। তাছাড়া আমাদের স্কুলের যারা স্যার মাস্টারমশাই ছিলেন, যে কোনো সময় আমি যদি ফোন করতাম, কোনো জায়গায় কোনো প্রবলেম হলে তারা ফোন রিসিভ করতেন, তারা জানিয়ে দিতেন। বা স্কুলে ক্লাসের বাইরেও আমি যখন অফিস রুমে যেতাম বা স্টাফ রুমে যেতাম, ওনারা হেল্প করেছেন, প্রচুর পরিমাণে হেল্প করেছেন। মানে আমি টেস্টের পরে আমি টেস্ট পেপারে কোনো প্রবলেম যদি আটকাতাম, পাঠিয়ে দিতাম, স্যাররা সলভ করে দিতেন, এটাতেই র্যাঙ্কটা হয়েছে। পড়াশোনার করে কি বাংলা ধরার নিয়ম ছিল টাইমের দিক থেকে? টাইমের দিক থেকে পড়াশোনার করে বাংলা ধরার নিয়ম ছিল কিছু? না, বাঁধা ধরে নিয়ম থাকে না, মানে আমি রুটিন বেস আমি পড়িনি, মানে সাবজেক্টগুলো যাতে কভার হয় সেটা আমি লক্ষ্য করতাম একটু। পড়ার সাথে সাথে কি আছে তোমার হবি? হবি বলতে আমি ছবি আঁকতাম আর একটা দুটো পোয়েম লিখতাম, বেশি লিখিনি। এই কোন কোন সাবজেক্টে তোমার কতগুলো টিউশন ছিল? আমার মাত্র বললাম তো 3টে টিউশন ছিল, একটা ফিজিক্যাল সায়েন্সে, একটা ম্যাথে, একটা ইংলিশে, একটা, আর কোনো টিউশন থাকে না। মানে আমি টিউশন ইচ্ছা করে নিইনি, সেলফ স্টাডিটাকে আমি বেশি গুরুত্ব দিয়েছিলাম। এই প্রত্যন্ত এলাকার একটা স্কুল থেকে এইভাবে মাধ্যমিকের যে মেধা তালিকায় স্থান পাও, এটা কতটা ভালো লাগছে? পরিবারের কতটা আনন্দিত সদস্যদের? খুবই ভালো লাগছে, মানে আমার স্যাররা প্রচুর পরিমাণে আমাকে ইন্সপিরেশন দিয়েছিলেন করার জন্য, প্রতিটাতে অনুষ্ঠানে আমাকে বলতেন যে ভালো রেজাল্ট করার জন্য। এর আগেও আমাদের স্কুলে 1-2বার হয়েছে, তো সেখান থেকে আমি ইন্সপিরেশন পেয়েছিলাম ভালো একটা রেজাল্ট করার, তো সেই কারণে পড়ার ইচ্ছে ছিল। এই আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কি বার্তা দেবে? তাদেরকে আমি বলবো যে মানে সেলফ স্টাডি বেশি করতে, আমার ওটাই সবচেয়ে বেশি মনে হয়েছিল, সেলফ স্টাডি প্রচুর পরিমাণে করতে, টিউশন নির্ভর বা নোট নির্ভর পড়াশোনা না করতে, কারণ নোটস যে রিপিট কোশ্চেন চলে আসে এটা ঠিক না। নোটস পড়াটা আমার মনে হয় না যে খুব ভালো রেজাল্টের জন্য ভালো করবে, মানে টেক্সট বুক খুব ভালো করে খুঁটিয়ে পড়া এবং প্রত্যেকটা লাইন পড়া, আমি মনে করি যে এটাই ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট। আর একটা সাবজেক্টের একাধিক বই এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট যে কোনো একটা বই ভালো করে বেটার করে পড়া, সেটাই মূল কথা। নাম তোমার নাম? সমীক্ষা। কত নম্বর পেয়েছো, কি র্যাঙ্ক হয়েছে তোমার? আমি 684 পেয়েছি, 10th হয়েছি। কোন স্কুলে পড়ো? বাঁকুড়া জেলা স্কুল। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এখন আশা করেছিলাম এর থেকেও হয়তো একটু ভালো হতো, এটা হয়েছে, এটাতেই এখন খুশি আছি। আচ্ছা, এই যে দীর্ঘ মেধা তালিকা বলা হলো পরপর, নিজের তো একটা ছিল, অ্যান্টিসিপেশন ছিল, আমার নামটা কখন আসবে। হ্যাঁ, এই যে অপেক্ষাটা কেমন, ওই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? ওইটা মানে খুবই ভালো লাগলো যে মোমেন্টে নামটা ঘোষণা করলো। আচ্ছা, কতক্ষণ পড়াশোনা করতে, কীভাবে প্রস্তুতি নিয়েছো? দিনে 7-8 ঘন্টা পড়তাম, 3-4 ঘন্টা টিউশন আর 3-4 ঘন্টা এরকম ঘরে পড়াশোনা, যে সেলফ স্টাডি। আচ্ছা,
সেলফ স্টাডির মধ্যে কি পন্থা অবলম্বন করেছিলে? লেখা বেশি পড়া কম, পড়া বেশি লেখা কম, কীরকম? পড়া বেশি লেখা কম। পড়া বেশি লেখা কম। হ্যাঁ। আচ্ছা, আর কোনো কি তোমার কোনো নির্দিষ্ট ইয়ে ছিল যেটা স্পেশালি তুমি ইমপ্লিমেন্ট করেছিলে তোমার প্রস্তুতির মধ্যে? না, ওই নর্মাল যেরকম রিভিশন করতে হয় পরপর করে যেতে হয় সেগুলোই করেছিলাম। আচ্ছা, আর যারা পরীক্ষা দেবে পরবর্তীকালে, যারা তোমার ভাই বোনেরা রয়েছে তাদেরকে কী উপদেশ দেবে? তাদেরকে বলবো যে নর্মাল ঠিকঠাকভাবে পড়াশোনা করলেই ভালো নাম্বার পাওয়া যাবে। আর রিভিশন খুবই দরকার। একটা চ্যাপ্টার পড়ার পর লং টার্ম মেমোরিতে যেটা সেভ হয়ে থাকবে সেটা খুবই দরকার। তো সেটার কি উপায়? সেটার উপায় মানে যখনই স্যাররা টিউশন থেকে কিছু পড়ালো সেটা ঘরে এসে সাথে সাথে রিভাইজ করে নিতে হবে, তাহলে সেটা লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যাবে, যেটা পরে আরেকবার করে রিভাইজ করে দিলে এই পুরো জিনিসটা মনে পড়ে যায়। বড় হয়ে কী হতে চাও? বড় হয়ে ডক্টর হতে যায়। কেন? কারণ কি এখনকার দিনে যে ডক্টরদের সংখ্যা কমে যাচ্ছে, কেউ গরিব মানুষদের সেবা করতে আসতে চাইছে না। আমার ইচ্ছে যে আমি যদি ভালো ডক্টর হই তাহলে গরিব মানুষদের সেবা করব। তোমার রেজাল্টের পিছনে স্কুলের ভূমিকা কতটা রয়েছে? স্কুলের ভূমিকা খুবই ভালো, স্যাররা অনেক সাহায্য করেছে। এছাড়া জলপাইগুড়ির স্যাররাও অনেক সাহায্য করেছে। আমার জেঠু বর্ধমানের টিচার আশিস দত্ত, আমার মেসোমশাইও টিচার লালমোহন কুণ্ডু, সবাই সাহায্য করেছে অনেক। আর বাবা মার? বাবা মা তো মানে সবসময় খুবই অনুপ্রেরণা দিত যে পড়াশোনা করতে হবে, এগিয়ে যেতে হবে। পড়াশোনা ছাড়া তোমার হবি কি? পড়াশোনা ছাড়া ক্রিকেট, ফুটবল সবই দেখতে ভালো লাগে। ক্রিকেট, ফুটবলে কে কাকে তোমার? ক্রিকেটে বিরাট কোহলি আর ফুটবলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর বিরাট কোহলি দুজনেই খুব আক্রমণাত্মক, দুজনেই খুব অ্যাগ্রেসিভ। হ্যাঁ। ওদের কোন জিনিসটা তুমি ফলো করো? ওদের যে অ্যাগ্রেসিভনেসটা ওইটাই খুব ভালো লাগে। আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেভাবে সবাইকে ইন্সপায়ার করে সেটা খুবই ভালো লাগে। পরিশ্রমটা। হ্যাঁ। তোমার নাম? সৌভিক দত্ত।